আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছে। একটি ইসলামিক শিক্ষণীয় ঘটনা যা আপনাদের ঈমানকে আরো দৃঢ় করবে। আসুন জেনে নিই। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ১-২ বার বা ৫-৭ বার নয়, বরং এর চেয়েও বেশিবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, বনী ইসরাইলে কিফল নামে এক ব্যক্তি ছিল। সে কোনো গুনাহের কাজকে ছাড়ত না। একবার এক মহিলা অভাবে পড়ে তার কাছে আসলে সে ব্যভিচারের শর্তে তাকে ৬০ দিনার স্বর্ণমুদ্রা দেয়। যখন সে ওই মহিলার সাথে বদকাজ করতে উদ্যত হলো, তখন মহিলাটি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে কেঁদে ফেলল। লোকটি বলল, কাঁদছো কেন? আমি কি তোমাকে জবরদস্তি করেছি? মহিলাটি বলল, না, আমি এই গুনাহের কাজ আগে কখনো করিনি। আজ কেবল অভাবের তাড়নায় পড়ে এতে বাধ্য হচ্ছি। লোকটি বলল, অভাবের তাড়নায় পড়েই তুমি এসেছো, অথচ কখনো তা করনি। যাও, তোমাকে ছেড়ে দিলাম, দিনারগুলো তোমারই। সে আরও বলল, আল্লাহর কসম, এরপর আর কখনো আমি আল্লাহর নাফরমানি করব না। পরে এ রাতে কিফল মারা যায়। সকালে তার ঘরের দরজায় লেখা ছিল, আল্লাহ তাআলা কিফলকে মাফ করে দিয়েছেন। জামে তিরমিজি, হাদিস নাম্বার 2498, মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 4747। আল্লাহ চাইলে যে কোনো সময় মানুষের মধ্যে ঈমান জাগ্রত করতে পারে এবং তাকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। আমিন।